ومكروا ومكر الله ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলার ষড়যন্ত্রের কাছে, মানুষের ষড়যন্ত্র আমার কাছে কোনো ভ্যালু থাকবে না, কোনো কোয়ালিটি হবে না। কারণ আমি আল্লাহ এমন মালিক, দুনিয়ার মানুষগুলোকে দেমাক আমি আল্লাহ দিয়েছি রে গোলাম। আমি আল্লাহ বুদ্ধি দিয়েছি, বিচক্ষণতা দান করলাম। আমি আল্লাহ তো শক্তি দিলাম, আমি আল্লাহ মেধা দিলাম। আমি আল্লাহ এই মানুষকে বুদ্ধি মত্তা দান করলাম, জ্ঞান দিলাম, ইলম দিলাম। আমি আল্লাহ তাআলাই তো সব বান্দাকে দিলাম। অতএব বান্দার জ্ঞান আমি আল্লাহর সামনে টিকবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে যখন আগমন করার জন্য যখন নমরুদ সিদ্ধান্ত নিল, ইব্রাহিম নামের কোন সন্তান দুনিয়ায় যেন আগমন না করে, আল্লাহ জানাইলেন, এরে নমরুদ শুনিয়া নে, আমি আল্লাহ যাকে পাঠাবার সিদ্ধান্ত নেই, দুনিয়ার গোটা মানুষ মিলেও সেই সিদ্ধান্তকে রুখে দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা যাকে দুনিয়া থেকে নিয়ে যেতে চাই, গোটা দুনিয়ার মানুষ মিলেও তাকে রাখতে পারবে না। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ যে আলো দান করি, যে আলোটা জ্বালায় দেই, সেটা গোটা দুনিয়ার মানুষ বলো সেটা বন্ধ করতে পারবে না। পয়গম্বর মুসার জন্ম নিয়ে ফেরাউন চিন্তা করেছে, মুসা নামক কোন সন্তান যেন দুনিয়ায় জন্মগ্রহণ না করে। ইতিহাস প্রমাণ করে, এক মুসাকে আগমনকে রুখে দেওয়ার জন্য ফেরাউন বহু সন্তানকে হত্যা করলো, বহু মায়ের কুলকে খালি করলো। ফেরাউন নিজের হাতকে রক্তে রঞ্জিত করলো। উদ্দেশ্য ছিল এক মুসার আগমনকে রুখে দেওয়া। কিন্তু বিশ্ব ইতিহাস প্রমাণ করে, পয়গম্বর মুসা যথাসময়ে জন্মগ্রহণ করেছেন, আর গোটা দুনিয়ার অন্য কারো ঘরে নয়, স্বয়ং ফেরাউনের ঘরের ভিতরে পয়গম্বর মুসা লালিত পালিত হয়েছেন এবং যথাসময়ে তুর পাহাড় থেকে নবুয়ত লাভ করেছেন। এবং ফেরাউনের পতন ঘণ্টা পয়গম্বর মুসাই বাজাইছে। এরে আল্লাহর গোলাম, অতএব বোঝা যায় আল্লাহ যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে বাদ দেওয়ার শক্তি গোটা দুনিয়ার কারণাই। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে রুখে দেওয়ার জন্য, জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যেন ইব্রাহিম নামক কোন সন্তান দুনিয়ায় না আসে, নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিম নামক কোন সন্তান যেন দুনিয়ায় না আসে। ডাইরেক্টর বানাইয়া আজরকে দায়িত্ব দিয়ে দিল, এ আজর, আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, ইব্রাহিম নামের কোন সন্তান যেন দুনিয়ায় আগমন না করে। আল্লাহ বলেন, আমি ডাইরেক্টরের ঘরে ইব্রাহিমকে পাঠায় দিব। আজরের ঘরে ইব্রাহিম জন্ম নিল। জন্ম নেওয়ার পর ইব্রাহিমের মা গোপনে গোপনে ইব্রাহিমকে পাহাড়ের চূড়ায় গুহায় রেখে চলে আসলো। মা ইব্রাহিমকে একা রেখে বিদায় নেয়। ইব্রাহিম পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে নিল। শিশু ইব্রাহিম, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিল, এরে জিব্রাইল যাও, আমার পয়গম্বর ইব্রাহিমের খবর নিয়ে যাসো। মা গোপনে গোপনে ইব্রাহিমের খবর নেয়। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া সিদ্ধান্ত নিল, এ জিব্রাইল যাও, পয়গম্বর ইব্রাহিমের দুটো শাহাদাত আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকায়া দাও। আমি আল্লাহ একটা আঙ্গুল দ্বারা দুধের নহর জারি করে দিব, আর একটা আঙ্গুল দ্বারা মধুর নহর জারি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন দুধের নহর মধুর নহর জারি করে দিলেন, মাঝে মাঝে গোপনে গোপনে
মা এসে পাহাড়ের চূড়ায় ইব্রাহিমের খবর নেয়, জিব্রাইল আমিনও খবর নেয়। এইভাবে ইব্রাহিম বড় হতে লাগলো। ইব্রাহিম এবার আসমানের দিকে তাকায় দেখে আকাশে কি সুন্দর চাঁদ, চাঁদের আলো দেখা যায়। ইব্রাহিম চাঁদের দিকে তাকায় বলে, হাদা রব্বি, এটা আমার রব। যখন দেখলো চাঁদটা ডুবে গেল, এবার ইব্রাহিম বলে, না, এটা আমার রব হতে পারে না, কারণ রব কখনো বিলীন হয় না, রব কখনো ডুবে যায় না। এবার যখন দেখলেন আকাশে তারকা উদিত হয়ে গেল, ইব্রাহিম বলে, হাদা রব্বি, এটা আমার রব। এবার যখন দেখলেন তারকাটাও বিদায় নিয়ে গেল, এবার ইব্রাহিম বলে, না, এটা আমার রব না। এবার ইব্রাহিম দেখলেন আকাশে সূর্যের আলো দেখা যায়, আকাশে সূর্য দেখা যায়। এবার ইব্রাহিম ভাবলেন হয়তো এটা আমার রব, হাদা রব্বি। যখন সূর্যটাও ডুবে গেল, এবার ইব্রাহিম বলে, না, এটা আমার রব হতে পারে না, আমার রবের অস্তিত্ব বিলীন হতে পারে না, এটা আমার রব না। এভাবে রবের পরিচয় খুঁজতে খুঁজতে এক সময় রবের পরিচয় পেয়ে গেল। এবার ইব্রাহিম বলে, না, সূর্য আমার রব না, তারকা আমার রব না, চন্দ্র আমার রব না, আমার রব হলো সূর্যকে যিনি বানাইলেন তিনি আমার রব, চাঁদ যিনি বানাইলেন তিনি আমার রব, তারকা যিনি বানাইলেন তিনি হবে আমার রব। এবার যখন ইব্রাহিম বড় হয়ে গেল, এবার বাবার সাথে পরিচয় হয়ে গেল। এবার আজরকে ইব্রাহিম দাওয়াত দেয়, ও বাবা, এক আল্লাহর ইবাদত করো। বলে, না, আমি তো নমরুদের ইবাদত করি, নমরুদ হলো আমাদের খোদা। বলে, না না, আমার রব হলেন যিনি নমরুদকে বানাইলো, যিনি আপনাকে বানাইলো, যিনি আজরকে বানাইলো, যিনি আসমান বানাইলো, যিনি জমিন বানাইলো, যিনি পাহাড় বানাইলো, চন্দ্র বানাইলো, তিনি হবে আমার রব। আজর বলে, না না, তাড়াতাড়ি কালিমা পড়, নমরুদের প্রতি কালিমা পড়ে নাও, ঈমান নিয়ে আসো। ইব্রাহিম বলে, না, আমি এক আল্লাহর একাত্মবাদীর খোদার ইবাদত করি। আজর দৌড়ে চলে গেল নমরুদের কাছে, গিয়ে বলে, ও খোদা, আমার সন্তান অন্য খোদার ইবাদত করে, আপনার ইবাদত করে না। বলে, কি বলো? বলে, হ্যাঁ। বলে, ডাকো ইব্রাহিমকে, ডাকো ইব্রাহিমকে। ইব্রাহিমকে ডাকা হয়ে গেল। ইব্রাহিম বলে, এ ইব্রাহিম, তুমি নাকি অন্য রবের ইবাদত করো, তুমি নাকি আমার ইবাদত করো না, তুমি নাকি আমাকে রব হিসাবে মানো না। বলে, না, আমি আপনাকে মানি না, আমি আমার রবের ইবাদত করি। বলে, তোমার রবকে? বলে, যিনি আমাকে বানাইলো, যিনি আপনাকে বানাইলো, যিনি আসমান জমিন বানাইলো, তিনি হবে আমার রব। বলে, না, আমি তো এগুলার মালিক। বলে, না, আমার রব হবেন সে যিনি জীবিত মানুষকে মৃত্যু দান করবে, আবার মৃত মানুষকে জীবিত বানায় দিবে, সেই তো হবে আমার রব। এবার নমরুদ বলে, এটা আমিও পারি। কিভাবে? বলে, দেখো, জল্লাদকে অনুমোদন করে দিলেন, জল্লাদ, যাও যাও, জেলখানার ভিতরে একটা মানুষ আছে, আসামি আছে, তাকে হত্যা করে দাও, আর একটা জ্বলন্ত মানুষকে ধরে জেলে ঢুকায়া দাও। এবার পয়গম্বর ইব্রাহিম তাকায় দেখলো নমরুদ জেল থেকে একটা মানুষকে হত্যা করে দিল, আরেকটা মানুষকে জেল থেকে আজাদ করে দিল। পয়গম্বর ইব্রাহিমকে এবার নমরুদ বলে, দেখো, আমি একজনকে জীবন দিয়ে দিলাম, তাকে আজাদ করে স্বাধীন বানায় দিলাম, আরেকজনকে হত্যা করে তাকে মৃত্যুদান করো। পয়গম্বর বলে, না না, এটা না, তুমি একজন মৃত মানুষকে জীবিত করে দেখাও। এবার যখন পয়গম্বর ইব্রাহিমের কথায় নমরুদ ফেল হয়ে গেল, এবার নমরুদ সিদ্ধান্ত নিল, ও ইব্রাহিমের বাবা আজর, তুমি তাকে উৎসবে নিয়ে যাও, মূর্তি পূজার উৎসবে নিয়ে যাও, তাহলে ইব্রাহিমের মন টন ভালো হয়ে যাবে, আমার প্রতি কালিমা পড়বে। ইব্রাহিমের বাবা যখন বলে, রে ইব্রাহিম, যাও, চলো, আমরা উৎসবে যাব। ইব্রাহিম বলে, না, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও, আমি যাব না। পয়গম্বর ইব্রাহিম গেলেন না। না যাওয়ার কারণে যখন গোটা দুনিয়ার মানুষগুলো উৎসবে রওনা হয়ে গেল, ইব্রাহিম রাজমন্দিরে গিয়ে হাজির। রাজমন্দিরে হাজির হওয়ার পর গিয়ে দেখে সেখানে অনেকগুলো মূর্তি টানানো আছে। পয়গম্বর ইব্রাহিম এবার সিদ্ধান্ত নিল,
এই মূর্তিগুলোর সামনে ফল ফ্রুট দেওয়া আছে, এই ফল ফ্রুট তো কোনো কাজে আসবে না। পয়গম্বর ইব্রাহিম ভাবলেন এগুলো খেয়ে দেয়, আমি কিছু কমায় নেই। পয়গম্বর ইব্রাহিম সেখান থেকে খানা খাইলেন, খানা খাওয়ার পর কিছু কমায় দিলেন ফল ফ্রুট গুলো। এবার দৌড়ে চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে যাওয়ার পর একটা কাটার কুঠার নিয়ে আসলেন, গাছ কাটার কুঠার নিয়ে আসার পরে পয়গম্বর ইব্রাহিম এই কুঠার দ্বারা মূর্তিগুলোর উপরে শায়েস্তা শুরু করলেন, পিটা শুরু করলেন। তাকায় দেখলেন একটা 10 হাত লম্বা, 2-4টা হাত লাগানো, এক একটার পার উপরে একটা মাথা দিয়ে রাখছে, জিহ্বা বের করে রাখছে মূর্তিগুলা। পয়গম্বর ইব্রাহিম বলে, আয় তোদেরও ইবাদত করে মানুষ, দেখি আমার সাথে মারামারি করে পারো কিনা। পয়গম্বর ইব্রাহিম এবার মূর্তিগুলোর উপরে শায়েস্তা শুরু করে দিলেন, কাটার কুঠার দ্বারা ভেঙ্গে মাটির সাথে বিলীন করে দিলেন। বিলিয়ে দেওয়ার পরে বড় মূর্তিটাকে জীবিত রাখলেন। পয়গম্বর ইব্রাহিম ওই কাটার কুঠারটা, গাছ কাটার কুঠারটা বড় মূর্তির ঘাড়ের উপরে ঝুলাই দিল। উৎসব শেষ হওয়ার পরে যখন সবাই রাজ মন্দিরে হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার পর এবার তাকায় দেখলো সব খুদারা মাটির সাথে বিলীন হয়ে গেল, মূর্তিগুলা মাটির সাথে বিলীন হয়ে গেল। কে করেছে এমন কাজ? সকলের সন্দেহ ইব্রাহিম করেছে। ইব্রাহিম উৎসবে যায় নাই। ইব্রাহিমকে ডাকা হয়ে গেল, ইব্রাহিম তুমি এমন কাজ করেছো? বলে আমি জানি না, তুমি তোমার খোদাদেরকে জিজ্ঞাসা করো, বড় খোদা জীবিত আছে। নমরুদ বলে, না না, তাকে জিজ্ঞাসা করব কিভাবে? সে তো কথা বলতে জানে না, কথা বলতে পারে না। পয়গম্বর ইব্রাহিম বলে, যে খোদা কথা বলতে জানে না, কথা বলতে পারে না, সেটা তো কখনো খোদা হতে পারে না। যেটা কথা বলতে পারে না, নিজের আত্মরক্ষা করতে পারে না, ওটা তো রব হতে পারে না, খোদা হতে পারে না। এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল, বলল কিভাবে এত কথা জানো? নমরুদ এবার সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে শাস্তি দেওয়া হবে। বিশাল অগ্নিকাণ্ড সাজাইল। লম্বা ইতিহাস, সময় সংক্ষিপ্ত। লম্বা ইতিহাস। পয়গম্বর ইব্রাহিমকে যখন অগ্নিকাণ্ডে নিক্ষেপের জন্য যখন তৈরি করা হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিমকে শাস্তি দিবে, গোটা দুনিয়ার মানুষগুলো তাকায় আছে। নমরুদ বিশাল অগ্নিকাণ্ড সাজাইয়া পয়গম্বর ইব্রাহিম হাতে পায়ে লসি লাগাইয়া অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডে ফালায় দেওয়া হবে। এবার ইব্রাহিমকে যখন শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে গেল, এবার ইবলিস শয়তান হাজির হয়ে নমরুদকে বলে, নমরুদ তুমি কাকে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়েছো? বলো, নমরুদ আমি নমরুদ ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য রেডি হইলাম। বলে, না তুমি পারবা না, ইব্রাহিমের সাথে পারা সহজ না, কারণ ইব্রাহিমের সাথে হাজার হাজার ফেরেশতা আছে। এবার নমরুদ বলে, তাহলে কি বাঁশের লাঠির আন্দোলনে ফেরেশতা সরায় দিব? শয়তান বলে, না না, তুমি ফেরেশতা দেখবা কিভাবে? ফেরেশতা তো দেখা যায় না, বাঁশের লাঠির আন্দোলনে ফেরেশতারা যাবে না। যদি ফেরেশতা সরাইতে হয়, এখানে এমন একটা কাজ করো, এমন একটা কাজ করো। বলে, কি কাজ? বলে, এমন একটা কাজ করে দাও যে কাজের কারণে ফেরেশতারা দুর্বৃত্ত হয়ে যাবে। বলে, কি করা যায়? এবার শয়তান পরামর্শ দিল, রে নমরুদ, যদি ফেরেশতা সরাইতে হয়, পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে দেওয়া সিদ্ধান্ত হয়ে গেল। এবার নমরুদ ঘোষণা করে দিল, কে পারবে পয়গম্বর ইব্রাহিমের ইজ্জত নষ্ট করবে? কেউ রাজি হয় না। এক পর্যায়ে ইব্রাহিমের বাবা আজর দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, ও খোদা নমরুদ, আমাকে যদি অনুমতি দেন, আমি আমার সন্তানের ইজ্জত নষ্ট করে দিব। পয়গম্বর ইব্রাহিমের চোখের কোঠায় পানি। দুনিয়ার মা, দুনিয়ার বাবা, দুনিয়ার মা যদি আঘাত করে সন্তানকে বাবার কাছে যায়, বাবা যদি আঘাত করে মায়ের কাছে যায়, আশ্রয় নেয়, আমার এমন কেমন বাবা
যেই বাবা আজ গোটা দুনিয়ার মানুষগুলো আমার জন্য কষ্ট দিতেছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে গেল, আমার বাবা আমার পক্ষে না থেকে উল্টা আমাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিমের চোখের কোঠায় পানি। যখন ইব্রাহিমের আজর ইব্রাহিমের পায়জামার পিতা ধরে টান দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠায় বলে, ও জিব্রাইল যাও, ও জিব্রাইল যাও, যাও জলদি করে যাও, আমার পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতি পোশাক নিয়ে যাও পরায় দেওয়ার জন্য। পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরিধান করা হয়ে গেল। এবার যখন অগ্নিকাণ্ডে যখন ইব্রাহিমকে ফালায় দেওয়া হবে হাতে পায়ে রশি লাগাইয়া, জিব্রাইল কানে কানে পয়গম্বর ইব্রাহিমকে বলে, ও আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম, আমি আপনার কোনো হেল্প করব কিনা, কোনো সাহায্য করব কিনা? ইব্রাহিম এমন জলিলুল কদর একজন নবী, এমন পয়গম্বর, এমন একজন জলিলুল কদর নবী। ইব্রাহিম নবী বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না, আমার অবস্থা জানে না, আমার কি প্রয়োজন জানে না, দেখে না। আমি এমন আল্লাহর ইবাদত করি না। যাও জিব্রাইল যাও, তোমার সাহায্য লাগবে না, তোমার সহযোগিতা লাগবে না। এবার আল্লাহ তাআলা তাড়াতাড়ি আগুনকে অর্ডার দিলেন, এ আগুন, এ আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার দিলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইবা না যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট হয়। আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিমকে আগুনে ফালায় দেওয়া হলো, কিন্তু ইব্রাহিমের এক চুল পরিমাণ পর্যন্ত আগুন বাঁকা করতে পারে না। এটা হবে আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। এবার নমরুদ তাকায় দেখলো ইব্রাহিমকে আগুনে ফালায় দেওয়ার পর ইব্রাহিম জ্বলে না, ইব্রাহিমকে আগুনে ধরে না। এবার আগুনকে নমরুদ বলে, হে আগুন, তোর কি তেজ নাই, তোর কি পাওয়ার নাই, তোর কি কোনো বৈশিষ্ট্য নাই, কেন জ্বালায় দাও না? আল্লাহ আগুনের জবান খুলে দিল। আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দেওয়ার পরে আগুন ডেকে বলে, হে নমরুদ, তোরও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, তুই যদি আল্লাহর ইবাদত করতে পারো না, আমি কিন্তু আল্লাহর ইবাদত ছাড়তে পারি না। এ নমরুদ, আমার কি পাওয়ার আছে, কি পাওয়ার নাই, একটু টেস্ট করে যদি দেখতা, 2-4 সেকেন্ডের জন্য যদি আমার ভিতরে আসো, তাহলে দেখবা আমার পাওয়ার আছে কি নাই। ইব্রাহিম দীর্ঘ সময় সেখানে আগুনে থাকলেন, আল্লাহর জিকির আগুনে বসে বসে করলেন। আজ আমরা জিকির করি না, লম্বা ইতিহাস। এবার ইব্রাহিমকে আল্লাহ অর্ডার দিল, ও ইব্রাহিম যাও, আগুন থেকে বেরিয়ে যাও, কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাও। ইব্রাহিম মিশরের জমিন পাড়িয়ে যখন রওনা হয়ে গেল, মিশরের জালিম বাদশা ইব্রাহিমকে পাকড়াও করলো। লম্বা ইতিহাস, ইব্রাহিমের সাথে না পেরে ছেড়ে দিল। তার বাদশা, ওই জালিম বাদশার খাদেমা হাজরাকে ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। ইব্রাহিম সিরিয়ার জমিনে গিয়ে হাজরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। হাজরার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম দীর্ঘ সময় আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, ও আল্লাহ একটা নেককার সন্তান দান করেন। পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহ বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেলাম, অনেক সময় হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, একটা সন্তান দেন, নেককার সন্তান। আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম এমন একটা সন্তান তোমাকে দিলাম, সুসংবাদ নাও।
যে সন্তানটা হবে প্রজ্ঞাময়, যে সন্তানটা হবে বড় জ্ঞানী, বড় দামি, এমন একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন। সন্তান হাজেরার ঘরে জন্মগ্রহণ করলো শিশু ইসমাইল। ইসমাইল আবার যখন জন্মগ্রহণ করে নিল, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, এ ইব্রাহিম যাও, তুমি তোমার বিবি এবং ইসমাইলকে দূর পাহাড়ে নিয়ে এসো, দূরে পর্বতে মক্কা নগরীর এলাকায় রেখে আসো। ওই মক্কা নগরীর ভিতরে তুমি তোমার বিবি হাজেরা এবং তোমার সন্তান ইসমাইলকে রেখে আসো। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে ইসমাইল এবং হাজেরাকে মক্কার দিকে রওনা করে ফেললেন, কাবার কিনারায় রেখে চলে আসলেন। নূহ নবীর প্লাবনে কাবাটাও ধ্বংস হয়ে গেল। এখন কাবাটাও দেখা যায় না, একটা মাটির টিলার মতো দেখা যায়, একটা পাথরের টিলার মতো দেখা যায়। পয়গম্বর হাজেরা এবং ইসমাইলকে রেখে বিদায় নিল। যাওয়ার বেলায় একটু খেজুর পানি দিয়ে গেল। এবার হাজেরা ডেকে বলল, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, একটু বলেন এই কাজগুলা কি আপনার আদেশে করেন, আপনার মনের মতো করেন, নাকি আপনার আল্লাহর হুকুম? পয়গম্বর ইব্রাহিম বলে, আমি আল্লাহর রব, আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। পয়গম্বর ইব্রাহিমের এই কথা শোনার পর হাজেরা বললেন, আপনার রবের সিদ্ধান্ত হলে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের খানা দানার কি ব্যবস্থা হবে? পয়গম্বর পাহাড়ের চূড়ায় গিয়ে দোয়া করলেন, আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েন, বসতির জায়গার ব্যবস্থা করে দিয়েন, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েন, আল্লাহ পানির ব্যবস্থা করে দিন। পাহাড়ের চূড়ায় পয়গম্বর ইব্রাহিম দোয়া করে বিদায় নিয়ে গেল। হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে সেখানে থাকা শুরু করে দিলেন। 2-3 দিন পর ইব্রাহিম যে খাবার দিয়ে গেল, পানির খেজুর, এগুলা শেষ হয়ে গেল। এবার হাজেরা পানি পায় না, খানা পায় না। ইসমাইল নবী, শিশু ইসমাইল পানির জন্য ছটফট করে কান্নাকাটি করে, বারবার পানির জন্য কাঁদে। মা হাজেরা পানি দিতে পারে না। একবার দৌড়ায় সফা পাহাড়ে গিয়ে তাকায়, দেখে মরুভূমির বালিগুলো রোদের কিরণ লাগে, সূর্যের কিরণ লাগে, সূর্যের আলো লাগে চিকচিক করে। পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম ভাবলেন হয়তো এখানে পানি, গিয়ে দেখে পানি নাই, এগুলা সূর্যের কিরণ লাগে, বালুগুলো চিকচিক করলো। এবার মারওয়াতে গেলেন, আবার মারওয়া থেকে সাফা পাহাড়ে, এইভাবে একবার সাফায় পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায় পানির তালাশে। কোথাও গিয়ে পানি খুঁজে পাইলেন না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তাআলা হাজরার সাফা এবং মারওয়া পাহাড়ের দৌড়াদৌড়িটা পছন্দ করলাম। কিয়ামত পর্যন্ত যত হাজিরা বাইতুল্লাহ আমার ঘর জিয়ারতে আসবে, তারা যদি সাফা মারওয়া পাহাড়ে 7টা চক্কর না দেয়, আমি আল্লাহ ওই হাজির হজ কবুল করব না। সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাম পানির জন্য সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। কোথাও পানি নাই, পানিগুলো শুকায় গেল। দুর্ভিক্ষ এমন হয়ে গেল, পয়গম্বর ইসমাইল, শিশু ইসমাইলের মুখের ভিতরে হাজরা তার জিহ্বাটা ঢুকায়া দিল। পানি নাই, দেখে মুখের থুতুগুলো, লালাগুলো শুকায় গেল। কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। ইসমাইল কান্নাকাটি করে, কোথায় পানি পাওয়া যায়, একটু পানি পাওয়ার জন্য। সন্তান পানির জন্য ছটফট করে, কোথাও পানি নাই। হঠাৎ হাজরা তাকায় দেখে মানব আকৃতির একটা মানুষ দাঁড়ানো। হাজরা কাছে গিয়ে বললেন, মান আতা, তুমি কে? এরপরে জবাব দেয়, আনা জিব্রাইল, আমি জিব্রাইল, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। বলে, কি চাও? বলে, আমার সন্তান পানির জন্য ছটফট করে, পানি খুঁজে পাই না। জিব্রাইল তার ডানা দ্বারা, পাখা দ্বারা জমিনের ভিতরে বাড়ি দিলেন। পানি বের হওয়া শুরু হয়ে গেল। হাজরা তার মাতৃভাষায় বললেন, জামজাম, এরে পানি থাম থাম, জামজাম, এরে পানি থাম, এরে পানি থাম।
আল্লাহ তাআলা ওই পানিটাকে এই পরিমাণ কবুল বানায় নিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পানি পান করবে আল্লাহ রোগের শেফা দান করে দিবে। আজ ওই হাজরা থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কত হাজিরা ওই পানি নিয়ে গেল, কখনো পানি কমলো না বাড়লো না। পয়গম্বরের সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করো, ও আল্লাহর পয়গম্বর, এই জমজম কূপের পানির তলা কই? আল্লাহর পয়গম্বর বলে, জমজম কূপের পানির তলা হলো হাউজে কাউসারের সাথে সংযোগ। সুবহানাল্লাহ। এবার যখন সিদ্ধান্ত এবং হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল, এবার ইসমাইল হাজরা আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বড় হওয়া শুরু হয়ে গেল। হাজরা ইসমাইলকে লালন পালন শুরু করে দিলেন। এবার দিনের পর দিন ইসমাইল মায়ের কাছে বড় হতে শুরু হয়ে গেল। যখন বয়স 12 হয়ে গেল, আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলো, ও পয়গম্বর, তোমার মহাব্বতের বস্তুটা আল্লাহ রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম ভাবলেন, আমার কাছে 100 উট বড় দামি, বড় মহাব্বতের, 100 উট হয়তো আল্লাহর রাস্তায় কুরবানি করতে আল্লাহ চাইছে। দ্বিতীয় দিন স্বপ্ন দেখে, না তোমার মহাব্বতের বস্তু কুরবানি করো। এবার ইব্রাহিম ভাবলো, আমার কাছে এর থেকে বড় মহাব্বতের বিষয় আমার সন্তান ইসমাইল। দৌড়াইয়া চলে গেল, রশি নিয়ে ছুরি নিয়ে মক্কা নগরীর ভিতরে চলে গেল। মক্কা নগরীর ভিতরে চলে গিয়ে দেখে প্রচুর মানুষের বসবাসের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল। গিয়ে দেখে ছোট ছোট বাচ্চারা খেলে। ইব্রাহিম ডেকে বললেন, তোমাদের ভিতরে ইসমাইল নামক কোনো সন্তান আছে নাকি? বলে, হ্যাঁ আছে, একটা সন্তান সবসময় দাঁড়ায় কান্নাকাটি করে আমাদের সাথে খেলে না, ইসমাইল নামক সন্তান। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের কাছে গিয়ে বলে, রে বাবা, আমি তোর বাবা ইব্রাহিম, আমার কোলে আয়। ইসমাইল যেতে চায় না, দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা ডেকে বলে, রে ইসমাইল, যাও যাও, এ তোমার পিতা পয়গম্বর ইব্রাহিম। পয়গম্বর এবার সন্তানকে কোলে নিলেন। এবার ইব্রাহিম বলে, ও হাজেরা, ও বিবি হাজেরা, আমার সন্তানকে তাড়াতাড়ি সাজায় গোসল করায়া দাও, আমি দাওয়াতে নিয়ে যাব। হাজেরা ভাবলেন হয়তো কোনো দাওয়াত দিছে কোনো দুনিয়ার বাদশাহ। গোসল করে রেডি বানায় দিল, সাজায় গোছায় রওনা হয়ে গেল। জবাই করবে এটা বলে নাই। এবার যখন হাজেরা সন্তানকে বিদায় করে দিল, ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমের সাথে রওনা হয়ে গেল। যখন রওনা শুরু করে দিল, এক পর্যায়ে ইসমাইলকে শয়তান ধোঁকা দিল, বলে, ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করে নেওয়ার জন্য যাইতেছে, তোমাকে দাওয়াতে নিতেছে না। ইসমাইল এবার বললেন, বাবা, আপনি নাকি আমাকে জবাই করবেন? বাবা এই কথা বলার পর বললেন, শয়তান ধোঁকা দিছে, পাথর মারো, পাথর মারো। ইসমাইলও পাথর মারলো, ইব্রাহিমও পাথর মারলো। আল্লাহ তাআলা বলেন, এই পাথর মারাটা আমি পছন্দ করে নিলাম। কিয়ামত পর্যন্ত যত হাজী হজের জন্য আসবে, এই ইব্রাহিম ইসমাইল যে জায়গায় পাথর মারলো সেখানে যদি পাথর না মারে, তার হজ আমি আল্লাহ কবুল করব না। এবার পাথর মারা হয়ে গেল। মিনা বাজারের ভিতর ইসমাইলকে শোয়ানো হয়ে গেল। ইব্রাহিম বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। ইব্রাহিম বলে, ও সন্তান, আমি স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জবাই করলাম, আল্লাহর হুকুমে আল্লাহ চাইতেছে। ইসমাইল বলে, আল্লাহ যদি চায় আমি জবাই হই, আপনার রব যদি বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন। সুবহানাল্লাহ। আজকে সন্তানেরা মা বাবার কথা শোনা না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে টেস্ট করলেন,
দেখি আমার সন্তান কেমন প্রস্তুতি হলো। যখন বলল আল্লাহর হুকুমে তোমাকে জবাই করা হবে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাও। ইসমাইল আবার বলে, ও বাবা একটু বলে দেন, যদি বলতেন আমার মনে কোনো ব্যথা নাই, আমার দিলে কোনো দুঃখ নাই, যদি বলতেন আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, কারণ আমি বাবা পাই নাই, আমার মা আমাকে বড় লালন পালন বড় কষ্ট করে করছে, আজ আমার মায়ের সাথে একটু বিদায় নিতে পারলাম না, আমার মায়ের সাথে যদি একটু দেখা হইতো কথা হইতো বড় ভালো লাগতো, আপনি আমার মাকে আমার সালাম পৌঁছায়া দেন। এবার ইসমাইল বললেন, ও বাবা আল্লাহ যদি হুকুম করে থাকে তাড়াতাড়ি আমার হাতে পায়ে রশি বাঁধাইয়া দেন। আমার হাতে পায়ে রশি বাঁধিয়া ছুরি দিয়ে জবাই করবেন, আপনার চোখগুলো কাপড় দিয়ে পেঁচায়া দেন, কারণ আমার মহাব্বতে পাগল হয়ে গেলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। আমার হাত পা গুলো যদি নাড়াচাড়া করে আপনার গায়ে লাগবে, আপনি ব্যথা পাবেন, আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। ও পয়গম্বর, ও ইব্রাহিম, ও বাবা, এই বেয়াদবি যেন না হয়, আমার হাতে পায়ে রশিগুলো ভালোভাবে বাঁধিয়া দেন। পয়গম্বর ইব্রাহিম হাতে পায়ে ইসমাইলের রশি বাঁধাইয়া নিজের চোখের ভিতরে পট্টি কাপড় লাগায় ছুরিটা দিয়ে যখন জবাই করবে ইসমাইলকে শোয়া দিল। আল্লাহ তাকিয়ে আছেন, ফেরেশতারা তাকায় আছে। এবার যখন আল্লাহু আকবার বলে ছুরিটা ধার দিবে, আল্লাহ ঘোষণা করে দিলেন, ছুরি সাবধান, আমার ইসমাইলের একটা পশম যেন বাঁকা না হয়, আমার ইসমাইলের কোনো ক্ষতি যেন না হয়। ইব্রাহিম ছুরি চালায়, কিন্তু ইসমাইলের এক ফোঁটা শরীরের চামড়াও বাঁকা হয় না। ইব্রাহিম রাগান্বিত হয়ে ছুরিটা পাথরের উপরে নিক্ষেপ করলেন, সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে টুকরো হয়ে গেল। এবার যখন আবার নিলেন, আবার ছুরি নিয়ে সন্তানকে জবাই করার জন্য তৈরি হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম যখন সিদ্ধান্ত নিল, আমি আমার সন্তানকে এবার জবাই করবই করব, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়ে বলে, রে জিব্রাইল যাও যাও, ইসমাইলকে এবার ইব্রাহিম হয়তো জবাই করেই ফেলবে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জিব্রাইল আমিন দৌড়াইয়া জিব্রাইল দুম্বা নিয়ে দৌড়ানো শুরু হয়ে গেল। আর ভাবলো যদি দেরি হয়ে যায় ইসমাইলকে জবাই করে দিবে ইব্রাহিম। তখন জিব্রাইল আমিন দুম্বা নিয়ে আসার সময় আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক দিয়ে ইব্রাহিম আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, এই তাকবীরগুলো আমার কাছে পছন্দ হয়ে গেল। আর যখন জিলহজের 9 তারিখ শুরু হবে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত, যদি ফরজ নামাজের পর প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষ জোরে একবার বলা আমি ওয়াজিব করে দিলাম, নারীরা আস্তে একবার তাকবীরে তাশরিক দিবে। যখন দুম্বা নিয়ে হাজির হয়ে গেল, ইসমাইলকে সরাইয়া জিব্রাইল যখন পয়গম্বর ইব্রাহিমের ছুরির নিচে এবার জান্নাতি দুম্বাটা দিয়ে গেল, দুম্বাটা জবাই হয়ে গেল, রক্ত প্রবাহিত হয়ে গেল। ইব্রাহিম এবার চোখের কাপড় খুলে দেখে, হায় হায়, সন্তান দূরে দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম বলে, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়া, আমি এটা কি করলাম? আমি ছেলে জবাই না করে, সন্তান জবাই না করে আমি এটা কি জবাই করলাম? বেয়াদবি হয়ে গেল। সন্তানকে ডেকে বলল, সন্তান আয় আয় আয়, আরেকবার তোকে একটু পরীক্ষা করি, আরেকবার চেষ্টা করে দেখি তোকে জবাই করতে পারি কিনা। আমার ভুল হয়ে গেল, হয়তো আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। আবার যখন ইসমাইলকে শোয়াইয়া পয়গম্বর ইব্রাহিম ছুরি চালাইব, এবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিল, ও ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তোমার সত্য স্বপ্ন, তোমার স্বপ্নটা সত্য ছিল, তুমি পরীক্ষায় পাস করেছ, তোমার সন্তান জবাই না, আমি আল্লাহ তোমার পশু জবাই কোরবানি কবুল করে নিলাম। কেমন ইব্রাহিম, কেমন বাবা,
কেমন মা কেমন বাবা, ইসমাইলকে তৈরি করলেন, ইব্রাহিম কেমন সন্তানটাকে বিসর্জন যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আজকে আমাদেরকে একটু কোরবানি করার কথা বলছে, কোরবানি করতে পারি না। আল্লাহ যদি অর্ডার দিতেন সকলের ফ্যামিলির তার মহাব্বত আদরের সন্তান যেটা, আদরের বস্তু যেটা, সেটা আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হবে, তাহলে আমরা কেউ কোরবানি করতে পারতাম না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম তার সন্তানটাকে আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য জবাই করার জন্য রেডি হয়ে গেল। আর ইসমাইলও বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের ভিতরে একজন, আমাকে পাবেন। হ্যাঁ, এমন সন্তান, এমন মা, এমন বাবা হওয়া বড় ভাগ্যের বিষয়। দুনিয়ার সন্তান কেমন? দুনিয়ার সন্তান মাকে একটু হাসি মুখে তাকানোর জন্য, মাকে একটু ভালো রাখার জন্য, বাবাকে ভালো রাখার জন্য বিদেশ যায়, রওনা হয়, প্রবাসে চলে যায়। কেন যায়? বলে একটু মায়ের মুখে হাসি দেখবে, একটু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবে, মাকে দিবে, বাবাকে দিবে, ভাইকে দিবে, বোনকে দিবে, তারা আনন্দে থাকবে। একটু হাসি মুখে থাকার জন্য, ভালো থাকার জন্য সন্তান মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে বিদেশ যায়, প্রবাসে রওনা হয়ে যায়, আনন্দের ঈদ চলে যায়। প্রবাসে যারা আছে মায়ের সাথে ঈদ করতে পারে না, বাবার সাথেও ঈদ করতে পারে না, বছরের পর বছর চলে যায়, মায়ের চেহারাটা দেখতে পারে না, মায়ের সোহবতে থাকতে পারে না, মায়ের খেদমত করতে পারে না। কেন কেন যায়? বলে একটু টাকা ইনকামের জন্য। একটু টাকা ইনকাম করে যদি বাড়িতে দেই, মা ভালো থাকবে, বাবাটা হয়তো ভালো থাকবে, ভাইটা হয়তো ভালো থাকবে, বোনটা হয়তো ভালো থাকবে। এই কারণে তারা তাদের বাড়িঘর ছাড়িয়া, তারা মহল্লাটা ছাড়িয়া, হাঁটার জায়গাটা ছাড়িয়া, বসার জায়গাটা ছাড়িয়া বহুদূর চলে যায়, যেখান থেকে ইচ্ছা করলেই ফিরে আসা যায় না, ছুটি পাওয়া যায় না, যাইতে হলে প্রচুর টাকা খরচ হবে। এই কারণে সন্তান প্রবাস থেকে ঈদের বেলাও বাড়িতে আসে না, মা বাবাকে, ভাই বোনকে একটু খুশি রাখার জন্য। প্রবাস জিন্দেগি বড় কঠিন জিন্দেগি, বড় কষ্টের জিন্দেগি। ঈদের দিন চলে যায়, মায়ের সাথে ঈদ করতে পারে না, বাবার সাথে করতে পারে না, যাদের সাথে চলতো হাঁটতে চলতে তাদের সাথে দেখা হইতো, ঈদের দিনও তাদের সাথে দেখা হয় না, ইচ্ছা করলে তাদের সাথে মিশতে পারে না। বড় ব্যথা নিয়ে দুনিয়াটা কেমন জানি ভুলিয়া গেল। টাকার জন্য না, আসলে তাদেরকে ভালো রাখার জন্য। হায় বাবার জিন্দেগি কেমন, আমার কাছেও বড় বিরক্তর কারণ। আমিও বাবার জিন্দেগিটাকে বড় কষ্ট নেই। মহাব্বতের মানুষগুলো প্রবাসে চলে যায়, দেখতে পাই না। না দেখাটা, দূরত্বটা বড় কষ্টের বিষয়, এটা মেনে নেওয়া যায় না। সন্তান মেনে নেয় মাকে ভালো রাখার জন্য, বাবাকে ভালো রাখার জন্য, প্রবাসটা জিন্দিগিটা নিজের জিন্দিগি হিসেবে কাটায়া দেয়। হাজার কষ্ট হলো মুখ ফুটে বলে না আমার কষ্ট হয়। বাড়িওয়ালারা ভাবে, যারা দেশে থাকে এরা ভাবে হয়তো টাকার মেশিন, ইচ্ছা করলেই টাকা দিয়ে দিবে, টাকার প্রয়োজন হলে টাকা খোঁজে। কিন্তু সন্তানটা কেমন আছে, বন্ধুটা কেমন আছে, ভাইটা প্রবাসে কেমন আছে, এই খবরটা কেউ নিতে চায় না। মাস শেষে কে কয় টাকা পাঠাইলো সেই হিসাবটা গড়ে। অথচ প্রবাসে কেমন করে খায়, কেমন করে ঘুমায়, কি গরম। আরবে যারা থাকে তারা গরম সহ্য করতে পারে না। বিভিন্ন রাষ্ট্রে বড় কষ্ট হয়, কাজটা বড় কষ্ট। সারাদিন ডিউটি করে রাতের বেলা মা খানা খাওয়াই দিত যে সন্তানটাকে, ওই সন্তানটা প্রবাসে নিজের খানাটা নিজে খায়, মাকে বলতে পারে না মা খানা দাও, ভাইকে বলতে পারে না ভাই খাবার দাও, বোনকেও দেখতে পারে না, বোনকে বলতে পারে না এটা করে দাও, নিজের জামাটা নিজে ধোয়, কোন রকম খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যায়। আবার ডিউটি শেষ হয়ে গেলে আবার সুন্দর মতো ঘুমাইতেও পারে না। আরামের তেমন কোনো জায়গাও নাই, যেখানে ঘুমানোর জায়গা দেয় সেখানে ঘুমায়া যায়। যখন প্রবাস জিন্দেগি শেষ হওয়ার পরে 5-6 বছর পরে যখন দেশে রওনা, দেশে আসার পরে শুনে এলাকার বহু মানুষ নাই, চাচাটা নাই, জেঠাটা নাই, বিদায় হয়ে গেল।
এলাকার অনেক বন্ধুরা বিদায় হয়ে গেল, জানাজায় আসতে পারে নাই। ভাইটাও বিদায় হয়ে গেল, ভাইয়ের জানাজায় শরীক হতে পারে নাই। অনেক সময় দেখা যায় মাও বিদায় হয়ে যায়, বাবাও বিদায় হয়ে যায়। 5টা বছর মায়ের ভালোবাসা পায় না, 2টা বছর মায়ের ভালোবাসা পায় না, 10টা বছর মায়ের ভালোবাসা পায় না। এটা বড় কষ্টের বিষয়। আর যাদের মা নাই, বিদায় হয়ে গেল, মায়ের কথা মনে পড়ে আর চিন্তা করে, ও মা, যেই মা তুমি আমাকে খাওয়াই দিলে আমি খাইতাম, আমার খানা নিয়ে বসতা, খাবারের সময় টেলিফোন করে বলতা সন্তান কোথায়, আমি মা খাবার নিয়ে বসছি, তাড়াতাড়ি খেতে আয়। ওই মাটাও অনেকে ওই মাকেও হারায়া যায়, ওই মাটাকেও আর খুঁজে পাওয়া যায় না। যার মা নাই সে বুঝে কত কষ্ট, যে মায়ের ভালোবাসা। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাহে না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখে দেখে মায়ের, আমার সুন্দর মুখে দেখে মায়ের, ব্যথা যে যায় ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাহে না কেহ ফিরিয়া। এই মায়ের ভালোবাসা, মা পাওয়ার বেদনা, মাকে না পাওয়ার বেদনা বুঝানো যাবে না। যার মা থেকেও নাই সেটা প্রবাস জিন্দেগি। অনেকের মা আছে কিন্তু মা খেদমত করতে পারে না, মায়ের সাথে থাকতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, প্রবাসে থাকে। আবার অনেকের মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ইচ্ছা করলে মায়ের সাথে দেখা করা সম্ভব না। মায়ের ভালোবাসা এত মধুর, মায়ের ভালোবাসাটা কখনো ভোলা যায় না। মা হারানোর বেদনা গোটা দুনিয়ার কষ্ট থেকে বড় ভীষণ। মাকে কখনো ভোলা যায় না। মায়ের কথা যখন স্মরণ পড়ে, সন্তানগুলো অটোমেটিক চোখের কোঠায় পানি চলে আসে। ও সন্তানেরা, যারা মা বাবার খাদেম হতে পারো না, অনুরোধ, মা বাবার খাদেম হয়ে যাও, মাকে কষ্ট দিবা না। মায়ের মহাব্বত, বাবার মহাব্বত অন্তরে জামা বানায়া দাও। ও মা, ও বাবা, তোমরাও সন্তানগুলোকে গ্রহণ করে নাও। আরে মানুষ যদি একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য বিদেশ যেতে পারে, আমার মন বলে তারা যদি মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, বোন ছাড়তে পারে, কেন একটু মাকে ভালো রাখার জন্য, বাবাকে ভালো রাখার জন্য কষ্ট করতে পারে। মহাব্বতের মানুষ ছেড়েও মানুষ বিদেশ চলে যায়। যে বন্ধুদের সাথে হাঁটতো এদেরকে ছেড়ে দেয়, যাদের সাথে খাইতো চলতো এদেরকেও ছেড়ে দেয়, বিদেশে রওনা, বহুদূর চলে যায় একটু ভালো থাকার জন্য। হায়, যেই মানুষগুলো একদিন কবরে রওনা হয়ে যাবে, ওই কবরে
একটু ভালো থাকার জন্য, কবরে আরামে থাকার জন্য তো দুনিয়ার হারামগুলো ছেড়ে দেওয়ার প্রয়োজন। দুনিয়ার বাজনাগুলা, গান বাজনাগুলা, হারামগুলা, হারাম টাকাগুলা, হারাম সম্পর্কগুলা, এগুলোও তো ছেড়ে দেওয়ার প্রয়োজন। কারণ আল্লাহকে যদি ভালোভাবে পেতে চায়, কবরে যদি শান্তিতে থাকতে চায়, একটু আরামে থাকতে চায়, হাসর মিজান ফুলসিরাতে যদি আরামে থাকতে চায়, এই কারণে কবরেও একটু ভালো থাকার জন্য দুনিয়ারও হারাম জিনিসগুলো ছাড়তে হয়। আরে আল্লাহর গোলাম, ও যুবক, ও আম্মা জান, ও সন্তানেরা, মা বাবার খাদেম হয়ে যাও, গুনাহ থেকে বিরত থাকো। আজকে প্রবাসে চলে গেলা, একদিন কবরে চলে যাইবা। আজকে দুনিয়ায় আসো, একদিন কবরে যাইবা। আজকে ব্যবসা করো, একদিন কবরে যাইবা। আজকে ঘুমাও, আজকে খাও, আজকে পড়াশোনা করো, একদিন কবরে চলে যাইবা। ওই কবরে তুমি একা কেমনে থাকবা? ওই চিন্তা, ওই ফিকির সারাদিন করবা। যেদিন আজরাইল হাজির হয়ে যাবে, তুমি প্রবাসে থাকো আর বাড়িতে থাকো, যেখানেই থাকো, যখন আজরাইল হাজির হয়ে যাবে, তাকে দেখবা মাথাটা আসমানে, পাগুলা জমিনের ভিতরে, এক হাত মাশরিকে, এক হাত মাগরিবে। যখন তোমাকে একটা খাপ মেরে তোমার রুহটারে টান দিয়ে চলে যাবে, সবাই তাড়াতাড়ি তোমাকে সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। মসজিদের ওই খাটিয়ালে তোমাকে শোয়ায় দেওয়া হবে। তোমাকে আর দ্বিতীয়বার কেউ মা বলে ডাকবে না, সন্তান বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না। তুমি আর দুনিয়ার কারো কথা শুনতে পারবা না, কারো কাছে কিছু বলতে পারবা না। মা বাবাও তোমাকে ভুলিয়া যাবে। সবাই দাঁড়াতাড়ি বলবে, অমুকের সন্তান অমুকে বিদায় নিয়ে গেল, তাড়াতাড়ি লাশটা দুনিয়ায় পাঠায় দাও, দেশে পাঠায় দাও। হয়তো মানুষ লাশ গ্রহণ করবে না, হয় করবে না। যদিও লাশ গ্রহণ করে, তাড়াতাড়ি গরম পানির গোসলের ব্যবস্থা দিয়ে দিবে। ওই বাঁশবাগান সাপের গর্তে নিয়ে তোমাকে রাতের আধারে রেখে চলে আসবে। মহাব্বতের স্ত্রীটাও মারা গেল, তাকে বাঁশবাগানে রাতের আধারে দিয়ে আসে। কেন দিয়ে আসে? না, লাশ এখন আর কাজে না, এখন আর তার জন্য মায়া কাজ করে না, এখন তাকে তাড়াতাড়ি দূরে সরাইয়া দেয়। এখন বাঁশবাগানে গিয়ে তাকে সাবস্কান পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া, জানাজা পড়াইয়া, মাটি দিয়া পাড়াইয়া মাটি দিয়া চলে আসে। কেউ দ্বিতীয়বার গিয়ে লাশের সামনে কবরস্থানে গিয়ে খবর নেয় না। 2 দিন চলে যায়, কিন্তু না কেউ কবরস্থানে যায় না। 3 দিন চলে যায়, কেউ তার খবর নেয় না। যদিও 40 দিনে খবর নেয়, একটু খানা খাওয়ার জন্য খবর নেয়, কেউ আর 40 দিনের সময় চোখের পানি ছাড়ে না। অথচ এই সন্তানটা প্রবাসে গিয়ে কত টাকা উপার্জন করলে মাকে দিল, বাবাকে দিল, বোনকে দিল, বন্ধু বান্ধবকে দিল, সবাই ভুলিয়া গেল। আবার যদি দেশেও থাকে, ইনকাম করে মানুষকে খাওয়ায় দিল, এই মানুষটাকে আর কেউ স্মরণ করে না, বন্ধু বান্ধব গুলো ভুলিয়া যায়। ওই সন্তানেরা একটু কবরের চিন্তা করো, একটু হাসরের চিন্তা করো। আল্লাহ রব্বুল আলামিন যেদিন আজরাইল পাঠায় দিবে, ওই দিন তোমার কি হালাত হবে? একটু চিন্তা করিয়া কাজ করিও, একটু চিন্তা করে আমল করিও। ও সন্তানেরা, কখনো নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, হারাম খাইবা না। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, কখন জানি আজরাইল হাজির হয়। ডানে বামে তাকায় দেখো, তোমার বন্ধু অনেকেই বিদায় হয়ে গেল, এলাকার বহু মুরব্বীরা বিদায় হয়ে গেল। ছোট ছিল, আজ বড় হয়ে গেল, কখন জানি দাড়িগুলা উঠা শুরু হয়ে গেল, আবার দাড়িগুলো সাদা হওয়া শুরু হয়ে দিল। ও সন্তানেরা, গুনার দিকে ধাবিত হইও না, আল্লাহকে ভয় পাও, জাহান্নামকে ভয় পাও, আজরাইলকে ভয় পাও। কখন জানি তোমার মরণের ডাক এসে যাবে। বালিশের সাথে যখন বাতি লাগায় ঘুমাও, মাথা লাগায় ঘুমাও, বাতিটা যখন নিভায়া দাও, তখন চিন্তা করবা, ঘুমের গড়েও কত মানুষের মারা হয়ে যায়, মরণ হয়ে যায়। যদি তোমার মরণ হয়, তাহলে তোমার উপায় কি হবে? ও সন্তানেরা, কখনো নামাজ ছাড়বা না, ওলামাই কেরাম থেকে দূরে যাইবা না। ওলামাই কেরামের নিসবত থাকলে ঈমান বাড়বে, আমল বাড়বে, আমল করতে মনে চাইবে। এই কারণে যেখানে থাকো, আল্লাহ তাআলার হুকুম মেনে থাকবা। এরে সন্তান, কখনো হারামের দিকে যাইবা না, দুনিয়ার মায়ায় পড়বা না।
দুনিয়ার মায়া বড় খারাপ জিনিস, হারাম জিনিসের মায়া, নাচ গানের মায়া, এগুলা তোমাকে কিছুই দিবে না। তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, হারাম খাইবা না, মা বাবাকে কষ্ট দিবা না, কখনো গালের দাড়িগুলো কাটবা না, আর কখনো নাচ গান বাজনা দেখে দেখে নিজের শরীরের ক্ষতি করবা না, জাহান্নাম কামাই করবা না, উলামায়ে কেরামের মহাব্বতে চলবা। তওবার জন্য অন্তরটাকে মজবুত বানায়া, ইমানটাকে মজবুত বানায়া আল্লাহ দরবারে কবুল করে দোয়া করবা। আল্লাহ তাআলা সকলের তওবাগুলো কবুল করে নেক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল কবর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা জা'আলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দা'ওয়া। اللهم ارحمنا، اللهم ارزقنا، اللهم عافنا. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. মা বাবার জন্য দুয়ার মহাব্বতে পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার মহাব্বতে, যেই মা তোমাকে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইলো, নিজে না ঘুমায় তোমাকে ঘুম পাড়ায়ও, ও সন্তান ওই মাকে ভুলিয়া কেমন করে আরামে খাও, আরামে ঘুমাও। আজকে বৃষ্টির পানি রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য সন্তান ঘরের দরজা জানলাগুলো লাগায়া দেয়, সন্তান ছাতা ব্যবহার করে, অথচ বৃষ্টির পানি রৌদ্রের তাপ মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, কেউ ফিরাবার নয়। ও সন্তান, ওই মা কবরে কেমন করে আসে, ওই মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সকল সন্তানগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমল মজবুত বানায় দেন। আয় আল্লাহ, নামাজিওয়ালা বানায় দেন, সুন্নতওয়ালা আমলওয়ালা পর্দাওয়ালা বানায় দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। দেশের জন্য আয় আল্লাহ, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ষড়যন্ত্রকারীদেরকে হেফাজত করে দেন। আল্লাহ, ইসলাম টিকে রাখার জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা ইসলাম টিকে রাখার জন্য, দেশ রক্ষার জন্য চেষ্টা করে, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার ঈমান ও আমলগুলো মজবুত করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, গভীর রাত গোটা দুনিয়ার মানুষের ঘরের দরজা জানলাগুলো বন্ধ হয়ে আছে। আয় আল্লাহ, আপনার দরজা তো বন্ধ নাই, মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আয় আল্লাহ আপনার রেজামন্দি অর্জনের জন্য কবুল করে অসুস্থদেরকে শেফা দান করে দেন। হসপিটালের বেডে যারা আছে শেফা দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসের ভিতরে যারা আছে আয় আল্লাহ আপনি তাদেরকে সুস্থতার হায়াত দিয়ে, রিজিকে বরকত দিয়ে, আমলে বরকত দিয়ে রে আল্লাহ। আয় আল্লাহ, দিনের পর দিন কষ্ট করে দেশে টাকা পাঠায় মাকে বাবাকে ভালো রাখার জন্য। আয় আল্লাহ, এদের কষ্টগুলোকে কবুল করে নিয়ে এদেরকে ভালো রাখিয়েন, সুস্থতার হায়াত দিয়ে, কাজে বরকত দিয়ে, আমলে বরকত দিয়ে, নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মহাব্বতের আল্লাহ, শোভন বিদেশ গিয়েছে রে আল্লাহ,
মেহেরবানি করে তার জিন্দেগিটা কবুল করে নিয়েন। আয় আল্লাহ, তার চাকরি বাকরিতে বরকত দিয়েন, হালাল রিজিকের বরকত দিয়েন। মা অসুস্থ, শেফা করে দিয়েন আল্লাহ। পরিবারকে কবুল করে নিয়েন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দিয়েন আল্লাহ। গোটা দুনিয়ার মানুষগুলোকে আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার রহমতের চাদরে আয় আল্লাহ আক্রান্ত করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ জীবনে একবার যদি হয়, আমাদের সবাইকে ওই বাইতুল্লাহ, ওই মদিনায় জিয়ারতের জন্য কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যেদিন কবরে চলে যাব, আয় আল্লাহ সেদিন তো কেউ দ্বিতীয়বার কবরে গিয়ে দেখবে না কি হালাতে আসি, কি অবস্থায় আসি। দুনিয়ায় ভালো থাকলে সবাই খবর নেয়, দুনিয়ার বিপদের সময় তো মানুষ খবর নেয় না। আয় আল্লাহ, কবরে যদি বিপদে পড়ে যাই, কে খবর নিবে? আয় আল্লাহ, আপনাকে আপন হিসাবে পেতে চাই। কবরের আযাব থেকে পানা চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াগুলো কবুল করে নিয়েন। মুনাজাতে যা চাইলাম দিয়ে দিয়েন, যা চাইতে পারি নাই দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয়, সবাইকে নবীজির সাথে স্বপ্ন যুগেও হলো মুলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির উসিলা করে দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।